পিছনে পিছনে ছেলেটা ঝোলা নিয়ে চলেছে। ছেলেটা কিন্তু ভগবানের নাম গান করতে করতে যাচ্ছে আর জমিদারকে বোঝাবার চেষ্টা করছে। আচ্ছা, আমিও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন, খেলাতে জীবন কাটাইও নায়া, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন, হেলাতে জীবন, কাটিও না, কাটিও না হেলাতে জীবন, কাটিও না হেলাতে জীবন। ভালো করে শুনুন পদগুলো। জমিদার মনে করছে, মনে হয় আমাকে বলছে, হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটিও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। তুমি অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, বহু জন্ম অতিক্রান্ত করে পেয়েছ এই সাধের মানব জনম। এই মানব জনমে পেয়ে তুমি যদি তার নাম গান না করো, তাহলে তোমার হেলায় ফেলায় জীবন কেটে যাবে। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, মাতৃগর্ভে আমাদের পা ছিল উপর দিকে, মাথা ছিল নিচের দিকে। অসহ্য কৃমিকীটের যন্ত্রণা। আমরা ভগবানকে ডেকেছিলাম, হে পরমেশ্বর ভগবান, এই মাতৃগর্ভে কৃমিকীটের যন্ত্রণা আমাদের সহ্য হয় না, আমাদেরকে পৃথিবীর আলো দেখাও ভগবান। ভগবান বলল, পৃথিবীতে গিয়ে কি করবি রে? আমরা বললাম, হে ভগবান, আমরা পৃথিবীতে গিয়ে শুধু তোমার নাম গান করব। ভগবান বলল, বেশ। ও মায়েরা, বাবারা, একটা কথা বলি, যে যত কালো ছেলে মেয়ে হোক না কেন আর যে যত ফর্সা হোক না কেন, দেখবেন পায়ের তেলোটা, পায়ের নিচের অংশটা গোলাপি বর্ণের হয়। কেন গো? মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, আমাদের মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে। ভগবান এসেছিলেন আমাদের ডাকে সাড়া দিয়ে। কোথায় বসেছিলেন তাহলে? ওই যে পা দুটো ছিল এমন ভাবে, সেই পায়ের উপরে বসেছিলেন। ভগবান কোথায় বসে? পদ্ম ফুলের পাপড়িতে। তাই পদ্ম ফুলের যেমন রং, পায়ের তেলও দেখবেন তাই রং। ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি, আমরা পৃথিবীতে গিয়ে তোমার নাম গান করব। আমি আপনি যারা ভগবানকে ওই মায়ের গর্ভে দেখেছিলাম, তারাই আজ পৃথিবীতে সুস্থ সবল ভাবে জন্ম নিয়েছি। কিন্তু পৃথিবীতে আমরা জন্ম নিলাম, আর ওই যে একবার মায়ের কোলে উঠে গেলাম, মায়ার মাদুলি আমাদেরকে ওই যে জড়িয়ে ধরলো, আমরা ভগবানের প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম আর তার নাম গান করলাম না। ভগবান বলল, কিরে, আমার নাম গান কর। ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে ঘুমিয়ে হেসে উঠলো, আর করছি না। অনেক বাচ্চারা দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। ভগবান এসে গেছে, এসে বলছে, কিরে, পৃথিবীতে তো চলে এলি, এবার একটু নাম গান কর। আমরা বলে উঠলাম, ভগবান একটু বড় হব, তারপরে তোমার নাম গান করব। ভগবান বলল, বেশ, তোর কাছে অনেকটা সময় আছে, একটু ছোট্ট ছেলেটা বড় হলো। ভগবান বলল, কিরে কথা বলতে শিখে গেছিস?
হ্যাঁ, ছোট ছোট বান্ধবী হয়ে গেছে, তো বন্ধু হয়ে গেছে। এইবারে একটু হরে কৃষ্ণ নাম টাম কর। বলে একটু দাঁড়াও, স্কুলে যাই, কলেজে যাই। স্কুল পাস করে কলেজে গেল, একলা থেকে দুজনে হয়ে গেল, মানে বিয়ে হয়ে গেল গো। ভগবান বললো কিরে বিয়ে করে ফেললি, একটু আমার নাম গান কর। বলে দাঁড়াও, এক ছেলে মেয়ের বাপ মা হয়ে যায়, তারপরে তোমার নাম গান করবো। বেশ বেশ তাই হোক। পাড়ায় হরিবাসর হচ্ছে, আর সে বেটা দেখো অফিস থেকে এসে কাঁচে স্লাইডিং দরজা বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছে। ভগবান বলল পাড়াতে হরিবাসর হচ্ছে, তাও এখানে আসবি না, হরিবাসরে বসবিও না। বললো দাঁড়াও, ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত আমি। ভগবান বলল বেশ, তোকে সময় দিলাম, দেখি তুই কখন আমার নাম গান করিস। ছেলে মেয়ে বড় হয়ে গেল, তারাও চাকরি বাকরি পেয়ে গেল, এ বেটা বুড়ো হয়ে গেল। ভগবান বলল কিরে, বলল দাঁড়াও, এবারে নাতি নাতনি হোক, তারপরে তোমার নাম গান করব। ভগবান বলল তোর অর্ধেক দাঁত পড়ে গেছে, আর তুই হরি বল বলতে পারবি না, খালি হবি বলো হবি বলো বলবি, তোকে আর আমার নাম গান করতে পারবি না, চলে আয়। হেলাতে জীবন কাটাইও না আর, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটিও না আর, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবন কাটাইও না। রাধা কৃষ্ণের যুগল চরণ রয়েছে, একটু অন্তত সেবা করো। তুমি বললে না আমার সময় হবে না, বেশ বেশ, তোমাকে অনেক অর্থ দেয়া হয়েছে, আস্তে অনেক অর্থ তোমাকে দেয়া হয়েছে। কেন গো? বিপিএল আর নবান্নে নাম চলে গেছে, কিন্তু তাও তোমাকে একটু বেশি বেশি করে দেয়া হচ্ছে। কেন? তোমার মাধ্যম দিয়ে এই হরিবাসরে কিছু অন্তত একটু মহাপ্রভু ভোগের জন্য বেশি করে চাঁদা দেওয়ার জন্য, তোমার মাধ্যম দিয়ে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য। কিন্তু তুমি বেটা সব নিজের মতো করে আগলে এক জায়গায় করে রেখেছো। এই কথাগুলো অনেক কীর্তনেরাই বলে যায়, কিন্তু বেকার বলা হয়ে যায়। আজকে আপনাদের কিন্তু ধার উঠছে। ও মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, মনে করুন সোনার দোকান থেকে কাটারিটা ধার দিয়ে আনা হলো, সোনার দোকান থেকে ধার দিয়ে আনা হলো, এখানে ভুল বোঝালে হবে না। আচ্ছা, কামার দোকান থেকে ধার দিয়ে আনা হলো, বেশ, আপনারা যে মন দিয়ে শুনছেন ভালো লাগছে। কামার দোকান থেকে একটা কাটারি ধার দিয়ে এনে যদি কাগজে মুড়ে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম, মানে বুঝতে পারছেন, এক বছর পরে যদি আলমারি থেকে বার করি ওটা ধার থাকবে, ধার পড়ে যাবে। আজকে এই হরিবাসরে এসছেন, আপনাদের ধার উঠছে, কিন্তু আজকে দিনটা পার হয়ে যাবে, এক বছর আর এইখানে হরিবাসর হবে না। তাহলে কি হবে? ধার কমে যাবে। তা ধারটা দিতে গেলে কি করতে হবে? মহাপ্রভু বললেন সাথে পাচে মিলিয়া ঘরের দ্বারে বসে একবার করে করতালিতে কীর্তন করো। তাহলে আজকে একটু ধারটা ভালো করে তুলে দিই, সবাই মিলে বলবে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 আমার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন,
নাম শ্রী মধুসূদন গিরিধরি গোপীনাথ মদন মোহন ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধরি গোপীনাথ মদন মোহন ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম